আবারও এই শাক দিয়ে অনেক মজার একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি আরও কয়েকটা রেসিপি এই শাক দিয়ে তৈরি করে দেখিয়েছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আজকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। যারা যারা আজকে ভিডিও দেখছেন প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শাকগুলোকে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে, এখন আমি এগুলোকে নিয়ে নেব। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, ছোট বাচ্চারাও পছন্দ করবে এবং বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এটা আপনারা বিকালে চা কিংবা মুড়ি মাখার সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এখন আমি অন্য উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। এটার জন্য আমার লাগবে বেসন। এখানে আমি 4 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। বেসন দেওয়ার পরে এখানে আমি দেব হাফ চামচ আদা রসুন পেস্ট। বেশি আদা রসুন পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, তারপরে দেব ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ, আর দেব শুকনো মরিচের গুঁড়া। বাস হয়ে গেছে। এই উপকরণগুলোকে এখন ভালোভাবে একটু মিক্সড করে নেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই ঝাল এখানে অ্যাড করবেন। এখন হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। অল্প করে পানি দিতে হবে, বেশি পানি কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। প্রথমে একটু পানি দিয়ে দিলাম, তারপর একটু মাখিয়ে নিচ্ছি, তারপর আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি, আর কিন্তু কোনো পানির প্রয়োজন হবে না। এখন এগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে প্রেস করে করে মাখিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়, বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে থাকে। আপনারা এটা ভাতের সঙ্গেও খেতে পারেন কিংবা বিকেলে চা কিংবা মুড়ি মাখার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই শাকের অন্যান্য রেসিপিগুলোও তো আমি দেখিয়েছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো এটাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ মজা হয়। তো ভালোভাবে এগুলোকে আমি এখন মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন লবণ ঝাল ঠিক আছে কি না, যদি লাগে আরও একটু অ্যাড করে দিতে পারেন। তো আমার সব কিছু এখানে ঠিক আছে। এখন আমি এটাকে একটুখানি রেস্টে রেখে দেব। তারপর চলে যাচ্ছি, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আগে থেকে কিছুটা তেল ছিল, আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে আসলে তারপরে কিন্তু এগুলোকে দিতে হবে। ঠান্ডা তেল কিংবা উষ্ণ গরম তেলে কিন্তু এগুলোকে দেওয়া যাবে না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে ভাজলে কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো এখন অল্প অল্প করে এখানে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখে বুঝতে পেরেছেন তেলটা কেমন গরম ছিল। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এগুলোকে কিন্তু দিতে হবে, মানে গোল শেপ করে কিন্তু দেওয়া যাবে না, একটু এবড়ো থেবড়োভাবে এগুলোকে দিতে হবে, তাহলে কিন্তু বেশি মুচমুচে হবে এগুলা। তো আমি এগুলাকে অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মুচমুচে একদম ব্রাউন করে ভেজে নেব। আশা করছি দেখলেই বুঝতে পারবেন এগুলাকে কিভাবে ভাজতে হবে। তো ভালোভাবে এগুলাকে এখন আমি ভেজে নিচ্ছি। যখন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলাকে একটু উল্টিয়ে দেব। অপর পাশটাও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। তো মোটামুটি আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি অপর পাশ করে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভালো হয়ে না ভাজা পর্যন্ত কিন্তু এগুলোকে উল্টিয়ে দিবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কিংবা খুলে যেতে পারে। তো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটাকে উল্টিয়ে দিতে হবে। আর এগুলো কিন্তু যখন ভাজবেন এই সময় দেখতে পারবেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হবে না, কালারটা কিন্তু একদম সবুজ সবুজই থাকে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। হয়তো বা ভিডিওতে তেমন একটা কালার বোঝা যাচ্ছে না, আমি এখানে কোনো রকমের ফিল্টার ইউজ করিনি। তো যখন আপনারা বাসায় এটাকে ট্রাই করবেন এই সময় দেখতে পারবেন কালারটা কিন্তু অনেক সবুজ থাকে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চারা আর কি এই আকর্ষণীয় দেখেই কিন্তু খুব খেতে পছন্দ করবে। আর এটা বাচ্চারা এমনিতেও অনেক বেশি পছন্দ করে, যে বাচ্চা একবার এটাকে খাবে সে বারবার এটাকে খেতে পছন্দ করবে।
আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। তো বাসায় অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। কিংবা মেহমান আসলেও কিন্তু মেহমানের সামনেও বিকালের নাস্তার স্ন্যাক্স হিসাবে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। সবাই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আরও নতুন নতুন রেসিপি আমি দেওয়ার ট্রাই করব। আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা নিয়ে আসার জন্য। তো এইভাবে আস্তে আস্তে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু এত বেশি ক্রিস্পি হয়, হাতে একটু চাপ দিলেই কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যখন বাসায় এটা তৈরি করবেন অবশ্যই দেখতে পারবেন। আর এগুলোকে অবশ্যই মুচমুচে করে ভেজে নিতে হবে, নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আবার দেখবেন পুড়িয়ে ফেলা যাবে না, একদম কালো যেন না হয়ে যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। তো মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে, আর একটুখানি এটাকে ভেজে নেব, তারপরে এগুলোকে আমি উঠিয়ে নেব। তো মোটামুটি আমার ভাজা শেষ, এখন এগুলোকে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপরে একে একে আমি সবগুলোকে এভাবে ভেজে নেব। তেলটাকে ঝরে নিয়ে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এবং কতটা মুচমুচে। আমি সাইড থেকে একটুখানি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আশা করছি রেসিপিটা ভালো লাগলো, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।